আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো থাকুন এবং যে যার স্থান থেকে দিনের খেজমতে কাজ করুন, সেই দোয়া রইল। চড়তে, চলতে, ফিরতে, উঠতে, বসতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে। একদিন এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ রাসূল, আমার জন্য ইসলামে শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি শক্তভাবে আঁকড়ে ধরতে পারি। তিনি বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকির দ্বারা সিক্ত থাকে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে এই হাদীসটি বর্ণিত হয়েছে। ৩৩৭৫ নম্বর হাদীস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে তখন আল্লাহ বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছেন, আমি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মহান। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তখন আল্লাহ বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছেন, আমি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু আল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তখন তিনি বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমার কোনো শরীক নেই। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব আমারই এবং সকল প্রশংসা আমারই। যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তিনি বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি ভিন্ন ক্ষতিরোধ করার এবং কল্যাণ হাসিলের কোনো শক্তি নেই। আল্লাহ যাকে মৃত্যুর সময় এই বাক্য বলার সৌভাগ্য দান করবেন, জাহান জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উপবিষ্ট সাহাবীদের বলেন, তোমাদের কেউ কি তোমাদের কেউ কি ১,০০০ নেকি অর্জন করতে অক্ষম? উপবিষ্ট একজন জিজ্ঞেস করলেন, আমাদের একজন কিরূপে ১,০০০ নেকি সঞ্চয় করবে? তিনি বললেন, তোমাদের কেউ ১০০ বার তাসবিহ সুবহানাল্লাহ পড়বে, তার আমলনামায় ১,০০০ নেকি লেখা হবে এবং তার ১,০০০ গুনাহ মাফ হয়ে যাবে। ইবনু মাজাহ শরীফ হাদিস নাম্বার ৩৭৯৪ ও সহিহ আত-তিরমিজি হাদিস নাম্বার ৩৪৩০ বর্ণিত আছে। আসুন ভাই, আমরা সকলেই এই জিকিরগুলো পাঠ করি। জিকিরে প্রচুর নেকি আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তা সমুদ্রে ফেনা পরিমাণ হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, সে ১০০ গোলাম মুক্ত করার সওয়াব লাভ করবে এবং তার জন্য ১০০টি নেকি লেখা হবে আর তার ১০০টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সে দিনের মধ্যে সেদিন সন্ধ্যা অবধি এটি তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চেয়ে অধিক ফজিলতপূর্ণ আমল আর কারো হবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এ আমল তার চেয়েও অধিক করবে। সহিহ বুখারী শরীফ ৬৪০৫ নাম্বার, সহিহ মুসলিম শরীফ ২৬৯১, সহিহ আত-তিরমিজি শরীফ ৩৪৬৬, আবু দাউদ শরীফ ৫০৯১ ও ইবনু মাজাহ শরীফ ৩৭৯৮ হাদীসে ইহা বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি সংক্ষিপ্ত বাক্য জিহ্বা উচ্চারণের জন্য খুবই হালকা আর কিয়ামতের দিন কর্ম পরিমাণের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। তাই আসুন আমরা সর্বদা এই বাক্য পাঠ করি। সহিহ বুখারী শরীফ ৬৪০৬ নাম্বার হাদিস, সহিহ মুসলিম শরীফ ২৬৯৪, সহিহ আত-তিরমিজি শরীফ ৩৪৬৭, সহিহ ইবনু মাজাহ শরীফ ৩৮০৬ এই হাদিস বর্ণনা করা হয়েছে। মসজিদে নববীর সৌন্দর্য দেখালাম এবং কিছু হাদিস বর্ণনা করিলাম। আপনারা সকলে আমল করবেন আর আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। মসজিদে নববীতে বসে সকলেই আল্লাহর হামদ, রসূলের প্রতি দুরূদ পেশ করেন এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ঢোকার জন্য অধিক আগ্রহে বসে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদে নববীর রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে মেম্বারে রসূল। এই দেখেন মসজিদে নববীর প্রত্যেকটা পিলারে পবিত্র কিতাবুল্লাহ রাখা আছে। মানুষ সারাদিন বসে কোরআন তেলাওয়াত করেন। আপনারাও যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে বরকত বাড়বে। কোরআন, বরকত, মাগফিরাত, রহমত সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওই হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জেম এবং ইমাম সাহেবরা বসে থাকে। ওই বাম পাশে দেখালাম পিলারের মতো, পিলারের পাশ দিয়ে দেখা যাচ্ছে এই যে সাদা, ওটা হচ্ছে তাদের বসার স্থান। রিয়াজুল জান্নায় ঢুকতে হলে নুসুক অ্যাপে আগেই আপনাকে দরখাস্ত করতে হবে। বছরে একবারই এই পারমিট পাওয়া যায়। বছরে একবার আল্লাহ তাআলা আমাদের সকলে রিয়াজুল জান্নাহ প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা যারা ওমরা করেছি তাদেরকে আপনি ওমরাহ কবুল করে নেন, আর যারা এখনো ওমরাহ করতে পারেনি তাদের করা তৌফিক দান করেন। আমরা যারা বড় হজ করতে পারিনি, জিলহজ মাসে হজ করতে পারিনি, তাদেরকে হজ করা তৌফিক দান করুন, আমিন আমিন। এই দেখেন মসজিদে নববীর মুসল্লিরা অগ্রসর হচ্ছে সালাত আদায় করার জন্য। মসজিদে নববীর
ছাতাগুলো এমনভাবে ডানা মেলে আছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। মসজিদে নববীর লাইটিং গুলো কত সুন্দর দেখুন। এর লাইট দেখলে প্রাণটি জুড়িয়ে যায়। প্রত্যেকটা পিলারের সাথে লাইট স্থাপন করা আছে এবং মসজিদে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। মসজিদ ঢুকলেই মনটা জুড়িয়ে যায়। কি সুবাস, কত সুন্দর শীতল পরিবেশ, শুনশান নীরবতা, মানুষ যে যার মতো আল্লাহ পাককে স্মরণ করছেন, কেউ কোরআন পড়ছেন, কেউ জিকির করছেন, কেউ তসবিহ পাঠ করছেন, কেউ সলাত আদায় করছেন, কেউ বা কায়েমনে বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, সেজদা দিচ্ছেন, আল্লাহর পায়ের নিচে নিজের মাথা অবনত করে দিচ্ছেন, শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, আপনি আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর যেসব ভাইরা এখানে যেতে পারেন নাই, মা বোনেরা যেতে পারেননি, তাদের সুযোগ করে দিন। আল্লাহ, আপনি তো সবচেয়ে মহান, আপনার হাতেই সমস্ত কল্যাণ নিহিত আছে। আসসালামু আলাইকুম।